হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের অবস্থা দেখে বুঝতেই তো পারছো, দুই বোনে আজকের বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। বোন কয়েকদিন বেরিয়েছে অটোতে করে, তো বললো যে অনেক দিন সাইকেল চালানো হয়নি। আমি বললাম যে আজকে সাইকেল নিয়ে যাবি? তো বললো চলো। তো ওই জন্যই বেরিয়েছি আর কি। বেশ ভালোও লাগছে, আমিও অনেক দিন পরে সাইকেলটা চালাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না কোথায় যাচ্ছি বারুইপুরে। আজকের বোন খাওয়াবে, দেখি কি খাওয়াই, আর টুকটাক কেনাকাটাও করব, তো যার জন্য যাওয়া। আর আজকের বোনেরই ড্রেস পরে নিয়েছি। আমার এসব স্লিভলেস হাতা টাতা নেই, কখনো পরিও নি, তো ভাবছিলাম যে কিনবো, তাই দেখে নিলাম যে কীরকম লাগে বা কি। অবশ্যই তো কমফোর্টেবল হবেই, তাই না? যত জামা কাপড় ছোটো হবে ততই কমফোর্টেবল না। তো বোনকে কখনো সাইকেল চালাতে দেখিও নি, এই প্রথমবার। জানি না, ওকে নিয়ে একটু ভয়ে ভয়ে আছি যে কি করবে না করবে। তো চলো যাওয়া যাক। আর এখন রোদটাও পড়েনি, দেখো আমরা মানে পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি। ওকে নিয়ে পুরোপুরি ডিরেক্ট মেন রোডে উঠিনি। দেখো চারিদিকে সবুজ আর সবুজ, ধান চাষ হয়েছে, তো ওই জন্য যেতে যেতে আমরা দাঁড়িয়ে গেছি রিলস বানাবো বলে। পড়েছে আজকে, আর চৈত্র মাসের কয়েকদিন হয়েই গেল, তাই না? এখন গরম পড়বে না তো কখন? আর ও তাকাতেই পারছে না রোদের, আর রোদটা পুরো সামনাসামনি পড়ছে, তো ওই জন্য। তো চলো কয়েকটা রিলস বানিয়ে তাড়াতাড়ি যেতে হবে, এত হাতে সময়ও নেই, তাড়াতাড়ি যেতে হবে। তো চলো। জেঠু জেঠিমা ভাববে আমার মেয়েটাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছে। জেঠিমা জানে আমার মেয়ে সাইকেল চালাতে পারে। এ বকবে না তো বাড়িতে? বাড়িতে বকবে না তো? না, তো আমরা সাইকেলে গ্যারেজে রেখে দিয়েছি, আর এখন যাচ্ছি বাজারের দিকে। তো রেল লাইনটা টপকেই যেতে হবে, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো যাওয়া যাক। তো এখন বিকালবেলা, আর স্টেশনের মধ্যে ভিড়টা দেখো, মানে সব ট্রেনের টাইম তো যার জন্য স্টেশনে এত ভিড় হয়েছে। আর এখানে তো সব দিকে আপ ডাউন 3-4টে লাইন, ওই জন্য যার জন্য এত ভিড় হয়। তো যাই হোক, আমরা এখানে চলে এলাম। এখান থেকে নিয়েছি বালিশের কভার। মা বলেছিল আর কি, মাথার বালিশ আর পাশ বালিশের কভার। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখানকার বালিশের কভারগুলো আমার খুব ভালো লাগে, আর ভালো মানে লং লাস্টিংও হয়। তো আমাদের কাছে অনেকটাই পরে এইভাবে বেরোলাম আর কি। সেই আগেকার দিনের কথা মনে পড়ে গেছে, মানে বিয়ের আগে এভাবেই আর কি টুকটাক বন্ধুদের সাথে ঘুরতে চলে আসতাম। ঘোরাতেও হতো না তেমন একটা, বাড়ি থেকে ছাড়তেও না। ওই মানে পড়তে যাতায়াতের পথে যতটুকু ঘোরা হয় সেটুকুই হতো। আর মার সাথেই বেশিরভাগ বাজারে আসা হতো। আর এখন মার সাথেও অনেকদিন আসা হয়নি। তো সাহেববাবুকে রেখে আগে একবার গেছিলাম বোনের সাথে বিশালে, সেই ভিডিওটা তোমাদের দেখেছো অবশ্যই। আর এই বেরোলাম বোনের সাথে। তো সাইকেল নিয়ে বেরোলাম সাহেববাবুকে। আর সাহেববাবু এখন বাইরে আলে এত দুষ্টুমি করে, তোমরা তো জানোই। তো যার জন্য ওকে নিয়ে আসতেই আমার ভয় লাগে। আর আমরা চলে এসেছি বাজারের মধ্যে। তো এই কাকুটা খুবই ভালো ছিল, আর এই দোকানে খুবই ভালো ভালো মানে কালেকশন ছিল। যদিও দোকানটা অনেক ছোট, কিন্তু সবসময় যে বড় দোকানে যে ভালো জিনিস পাওয়া যাবে ছোট দোকানে পাওয়া যাবে না, এটা একদমই ভুল কথা। আর আমি ওনাকে বলছিলাম যে আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি। তা উনি বললো হ্যাঁ করো, আমার ঠাকুরটাকে একটু ভিডিও করো। তো ঠাকুরটা যদিও দেখা যাচ্ছে না অত ভালোভাবে। আর আমরা এখান থেকে সব জিনিসপত্রই এখান থেকে ধরতে গেলে নিয়ে নিয়েছিলাম। আর বোনের চিকন কারি পছন্দ হয়েছিল, তো যার জন্য আবার বাইরে বেরিয়ে আবার এসেছিলাম ওই চিকন কারি ড্রেসটা কিনতে আর কি। আর বোন দেখো এখানে জিন্স দেখতে চলে এসেছে, কিন্তু ওর কোনো জিন্সই পছন্দ হচ্ছিল না। আর তেমন একটা কি বলবো, সময় হাতে থাকলে তো ভালোভাবে ঘোরা যায়, অত সময়ও ছিল না। আর আমরা এসেছিলাম বিশেষ করে যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকের খাওয়া দাওয়ার সব কিছু মানে টাকা পয়সা পেমেন্ট করার ব্যাপার ছিল বোনের। তো যাই হোক, সেটা আর হলো না, কোনো আরেকদিন হবে। জানি না এর পরে আবার কবে বোনের সাথে দেখা হবে, মানে এইরকমভাবে। তো এখন বোন তো এলো, এসে
এরকমভাবে মানে একা একা এলো, এতদিন থাকলো এই প্রথম জীবনে, আর কবে আসবে বা কি সেটা তো জানি না। তো চলো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, আমরা ফুচকা খেয়ে নিলাম আর বাড়িপুরে বিখ্যাত আলফির মানে ওটা কি রোল না নিলে হয়, তো আমরা রোল নেওয়ার জন্য বসে আছি। কিন্তু এদিকে বাড়ি থেকে ফোন আসছে বারবার, যার জন্য বিরক্তও লাগছে আর এত গরমে যে কি বলবো। আর বোন বিল পেমেন্ট করে দিল। আমরা চিকেন রোল বলেছিলাম, কিন্তু চিকেন রোলই দিয়েছিল, বাড়িতে প্যাক করে নিয়েছিলাম বাড়িতে এসে খাবো বলে। তো চলো, বোন এখান থেকে আবার সিঙ্গাড়াও নিয়ে নিল, এখানকার সিঙ্গাড়াও খুব ভালো। তো বারুইপুরে কিছু কিছু জিনিস স্পেশাল আছে, যারা বারুইপুরে থাকো তারা অবশ্যই জানো। ওইটা কই দেখি কই ফুল এই দই নাকি এটা আগে রাখ। তো দেখো বন্ধুরা, এইমাত্র বাড়িতে ফিরলাম, তো অনেক কষ্ট হয়েছে। আর একজন এসে শুয়ে পড়েছে, আমার বোন। তো মার জন্য এই শাড়িটা কেনা হয়েছে। দেখো শাড়িটার প্রিন্ট আমার খুব ভালো লাগলো, ওই জন্য মার জন্য নিয়ে নিলাম। আর সাহেব বাবুর জন্য পাঞ্জাবি কিনতে বলেছিল মা, কিন্তু ওর পছন্দের পাঞ্জাবি পাইনি, ওই জন্য ওর এই স্যান্ডো গেঞ্জি দোল খেলার জন্য। আর এইরকম বালিশের কভার নিয়েছি, আর এটা হলো 5 বালিশের কভার। আমার মা দেখো না আনার মুহূর্তে কি করে ফেলেছে এটা। আর বোনের জন্য এই চিকন কারি একটা নিয়েছে ও, আর এইটা দিয়েছে মা, বোনকে দিয়েছে দোলেতে সাদা রঙের কুর্তি। আর দেখো লাইটটা এতই পড়ছে যে বোঝা যাচ্ছে না, সুতোর কাজ করা সিঙ্গাড়া তো। আর এই সিঙ্গাড়া নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে চিকেন রোল। তো আজকের বাড়িতে শনিবার আছে নিরামিষ, যার জন্য চিকেন রোলটা আমরা 3 জনে খাবো, আর সিঙ্গাড়াটা মা বাবা খাবে। তো সাহেববাবুর তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে, ওটা নিয়েই খেলা করা শুরু করে দিয়েছে। কি ওটা কি? হ্যাঁ ওটা কি? সব শেষ, গিয়েছিলাম বেদুইনে যাব বলে, কিন্তু যাওয়া হয়নি। শুধুমাত্র ওই টুকটাক খাবার দাবার কিনে নিয়ে আর ফুচকা খেয়ে চলে আসা হয়েছে। আর সাহেববাবু দেখো, ওর মন এখন ভালো আছে, খেলা করছে, করুক। তো বলো কিরকম লাগলো ঘুরে? খুব ভালো, আমার লাগলো খুব ভালো লাগলো, চোখ মুখ বসে গেছে, অবস্থা দেখো। বলছে আমি আর যেতে পাচ্ছি না। আমি এখনো ঠিক আছে। রোল নিয়ে বসে গেছি, খেয়ে নেওয়া যাক। খিদেও পেয়ে গেছে, সেই ফুচকা খেয়েছি 10 টাকার মাত্র। আর সাহেববাবু দেখো এখানে বসে বসে সিঙ্গাড়া মুড়ি খাচ্ছে। কি ভালো বাবা? হাই করে দাও একটু, টাটা ভালো, টাটা দে দাও। দেখাও কি খাচ্ছ, দেখাও একটু। এটা দেখিও না। তো চলো খেয়ে নি। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বোন একটু রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে খাচ্ছে। আর বোনের খাবারে ভাগ বসাতে এসেছে সাহেববাবু। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।